ভারতের এই অভিযোগ যেগুলোর কথা আমি বলছি, অভিযোগগুলো তারা জুলাই আগস্টের পরে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ভীষণভাবে তুলছে। অনেকে তো মনে হচ্ছে যে বাংলাদেশ ছাড়া তাদের কোনো প্রসঙ্গ নেই আলোচনার বিষয়বস্তু। তাদের অভিযোগ যে বর্তমান সরকার নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি, তার অবদানকে খাটো করে দেখাচ্ছে এবং পাকিস্তানের প্রতি বেশি সদয়। কিন্তু কূটনীতিতে আবেগের নয়, বাস্তবতার গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং তাদের স্বার্থ যেখানে আছে সেখানে সম্পর্ক গড়ে তোলাই অত্যন্ত যোগ্য। বাংলাদেশ এক ধরনের মাল্টিফ্যাক্টর ডিপ্লোমেসি করছে। বাংলাদেশ এখন এককভাবে ভারতের উপর নির্ভর না করে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য, এমনকি পাকিস্তানের সঙ্গেও নতুন সম্পর্ক নির্মাণ করতে চায়। এটি এক ধরনের বহুমাত্রিক কূটনীতি। বাংলাদেশের এই অবস্থান প্রমাণ করছে যে তারা এখন শুধু তলাবিহীন ছুরি নয়, বরং একটি কৌশলগত অংশীদার হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। এবং যে প্রসঙ্গটি আমি বহুবার টেনে আনবার চেষ্টা করেছি যে বাংলাদেশকে আসলে প্লেয়ার হতে হবে। সার্কের প্রসঙ্গ নিয়ে আমি একটু কথা বলতে চাই। দুটো দেশই অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান সার্ক পুনর্জীবনের পক্ষে। পাকিস্তান মনে করছে ভারত সার্ককে কার্যত অচল করে দিয়েছে। বাংলাদেশ কৌশলগতভাবে চাইছে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি আঞ্চলিক সহযোগিতা জোরদার হোক, যাতে ভারতের একচেটিয়া প্রভাব কমে। এবং এক্ষেত্রে মাথায় রাখা দরকার, সার্কের সঙ্গে বাংলাদেশের একটা আবেগ রয়েছে সার্ক বিষয়ে, কারণ বাংলাদেশ সার্কের উদ্যোক্তা এবং ভারতীয় কনসেপ্ট নিয়ে আসলে সে সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর উদ্যোগ নিয়েছিলেন। যে কথা বলছিলাম যে এই যে বাংলাদেশের চাওয়া বা বর্তমান সরকারের যে চাওয়া ভারতের একচেটিয়া প্রভাব কমুক এই অঞ্চলে, তবে একথা আমাদের মাথায় রাখতে হবে যে এই প্রচেষ্টাটিতে ভারত এবং পাকিস্তানের সমঝোতা ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়, বিশেষ করে সার্কের পুনঃস্থাপন বা পুনঃপ্রতিষ্ঠা বা তাকে জাগিয়ে তোলবার ক্ষেত্রে। আরেকটা ইস্যু আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করছি, দুদেশই বিতর্কে জড়িয়ে পড়েছে বাংলাদেশ এবং ভারত, এবং ইস্যুটা আসলে অনেক দিন ধরেই ভারত তুলবার চেষ্টা করছে বাংলাদেশের প্রসঙ্গে যখন তারা কথা বলছে, সেটা হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যু। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কয়েকবার। তার জবাবে প্রফেসর মোহাম্মদ ইউনূস ভারতের মুসলমানদের পরিস্থিতি নিয়ে কথা বলেননি, কিন্তু বাংলাদেশি নাগরিকদের মনে প্রশ্ন জেগেছে। ভারতের হিন্দুদের জন্য উদ্বেগ প্রকাশ করতে পারেন মোদী, কিন্তু ভারতের মুসলমানদের জন্য বাংলাদেশের যদি উদ্বিগ্ন হয় সেটা কি বেআইনি? সাম্প্রতিক একটা প্রতিবেদন অনুযায়ী ইউএসসিআইআরএফ এর তালিকায় ভারতকে বিশেষভাবে উদ্বেগজনক, কোট আনকোট বিশেষভাবে উদ্বেগজনক দেশে রাখা হয়েছে। ওয়াকফ সম্পত্তি আইন পরিবর্তন, ধর্মীয় উগ্রবাদ এবং মুসলিম বিরোধী প্রচার সেখানে উদ্বেগজনকভাবে বেড়েছে।